সালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারের বাংলাদেশের বন্যা যতটাই না প্রাকৃতিক, তার চেয়ে বেশি এটা রাজনৈতিক। এটা কেউ মানেন বা না মানেন, আমার কাছে এটাই মনে হচ্ছে। আর কত এই যে রাজনৈতিক বন্যায় বাংলাদেশ ডুববে, আর কতবার ডুববে? আমরা তো অনেকবারই দেখলাম, কিন্তু এবারের মতো আপনার নিকৃষ্টতম জুলুম, যেমন ফেনী, আপনার কুমিল্লা, নোয়াখালী, আহ, অনেক খারাপ অবস্থা আছে এখন বর্তমানে। এখন এটা বন্ধ করতে হবে, এটা অবশ্যই বন্ধ করতে হবে। এটা সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে কেন ওরা গেটটা খুলে দিবে? এর থেকে ভালো বন্যায় ওরা গেট খুলে নেয় কখনো? এই যে ত্রিপুরা যে ডুম্বুর ফারাক্কাবাদ যে এটা খুলে দিছে, এটা 1993 সালের পর থেকে কখনো খুলে নাই। হঠাৎ এটা কেন খুলে দিবে? প্রশ্ন থাকতে পারে। আবার কিছু কিছু মানুষ বলতেছে বাংলাদেশে এখনো যে তারা ডুবে যাচ্ছে, ওই জন্য গেট খুলে দিছে। ঠিক আছে, লজিক আছে, বাট তারা ডুবে যাচ্ছে তাই বলে কি আপনি অন্য দেশের মানুষকে বন্যায় ডুবে ডুবে মারে ফেলবেন নাকি? এটা তো হয় না। এটা তো যে কোনো একটা বিকল্প আছে। অবশ্যই এটা বিকল্প আছে। দেখেন, প্রত্যেক জিনিসের কিন্তু বিকল্প থাকে। আমরা যদি এই বাঁধ এটার সামনে যদি একটা বাঁধ না বাঁধতে পারি, প্রত্যেকটা বাঁধের সামনে ইন্ডিয়া আমাদের সাথে এরকমই করবে। এটা হচ্ছে রাজনৈতিক বন্যা ভাই, সহজেই বুঝতে হবে। খুব জুলুম করবে ওরা আমাদের সাথে। অবশ্যই ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে অবশ্যই চিন্তা করতেছেন, আমি যেটা মনে করি। তাইলে এরা আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। এই যে ফেনী আজকে যে অবস্থা, এরকম ফেনীর মানুষ কখনো অভ্যস্ত না এই বন্যায়। 93 সালের পর থেকে এটা খোলা হয় নাই, এই ডম্বুর, যে ত্রিপুরার ডম্বুর গেট এখন কেন খোলা হয়েছে? এটা হচ্ছে রাজনৈতিক বন্যা, স্বাভাবিক। ওরা আমাদের সাথে এমন করবে যদি এটার বিকল্প কিছু আমরা না বের করি। এটার বিকল্প কিছু কি? এটার বিকল্প কিছু হচ্ছে হয়তো এটার সামনে একটা বাঁধ বাঁধা, আর নাইলে কোনো চুক্তির মাধ্যমে হোক, যেটাই হোক, যেভাবে করা যায়। বাট এটা যদি সম্পূর্ণ না করা যায় এই কাজটা, এটা আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাবে। এটা থেকে ভালো ঘূর্ণিঝড়ে, ভালো ঝড়ে, ভালো বন্যায় ওরা এই গেট খুলে নাই। আজকে রাজনৈতিক কারণে আহ এই জন্য এরা খুলতে বাধ্য হয়েছে। যে কোনো কারণে ওরা খুলে দিছে, কিন্তু এটাকে বন্ধ না করা পর্যন্ত বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে না। এটা তো কখনোই স্বাভাবিক না, যুক্তিসঙ্গতও না। সেহেতু আমাদেরকে এখন থেকে ডিসিশন নিতে হবে, আমরা কি করবো। আমাদের সরকারকে এখন থেকে ডিসিশন নিতে হবে যে আমরা এর বিকল্প কি বের করবো। অবশ্যই এটার বিকল্প থাকতে পারে, থাকবে। তাই আমরা ফেনীর মানুষের জন্য দোয়া করি। এবং ফেনীর মানুষ অনেক কষ্টে আছে, নোয়াখালীর মানুষ, লক্ষ্মীপুরের মানুষ, কুমিল্লার মানুষ, সবাই দোয়া করি, এগিয়ে আসি। তাইলে অবশ্যই আমরা সফল হবো, সাকসেস হবো ইনশাল্লাহ। আজকে ফেনীর 13,000 পরিবার এখনো পানির মধ্যে ডুবে আছে, গলা পর্যন্ত পানি, কোথাও যাওয়ার ঠাঁই নাই। এবং সকল ভাইদেরকে অনুরোধ অনুরোধ করবো, আহ সবাই স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করব, বন্যা কবলিত মানুষের পাশে থাকেন, সবাইকে সাহায্য করেন। রাতের মধ্যে হেলিকপ্টার দিয়ে যেভাবে হোক উদ্ধারের কাজ সম্পন্ন করতে হবে, নাহলে সকালের মধ্যে অনেক ভয়াবহ আকার ধারণ করতে পারে মনে করা হচ্ছে আর কি। এ হলো অবস্থা দেশের। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।